হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা হচ্ছে একটা পিঠার রেসিপি, যেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা হবে অসংখ্য ছিদ্রযুক্ত এবং অনেক সফট এবং এত বেশি সুস্বাদু হবে, যেটা বাচ্চারা খেতে বেশ পছন্দ করবে। তো এই যে পিঠাটা দেখছেন, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা। আর পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি কি উপকরণ দেওয়ার কারণে পিঠাটা যথেষ্ট পরিমাণে সফট এবং অসংখ্য ছিদ্রযুক্ত জালিযুক্ত হয়েছে, সেটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই পাটিসাপটাটা তৈরি করার জন্য যেটা আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে চাউলের গুঁড়া। এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া নিতে পারেন অথবা শুকনো চাউলের গুঁড়াও নিতে পারেন। তো এখানে আমি ভিজা চাউলের গুঁড়াটা নিয়েছি এবং এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করলাম এবং হাফ চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করব। এই পিঠাটাকে অসংখ্য ছিদ্রযুক্ত করার জন্য ইস্ট অবশ্যই ব্যবহার করতে হবে। এটা 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এবং আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করার কারণে এই পিঠাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনিটা এখানে আমরা পরিমাণ মতো অ্যাড করতে পারি। যারা মিষ্টির পরিমাণ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আবার যারা চিনি খেতে চান না তারা স্কিপ করতে পারেন। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এরপর আরও একটা উপকরণ অ্যাড করতে হবে চাউলের গুঁড়ার সাথে, আর সেটা হচ্ছে আটা অথবা ময়দা। এখানে আমি আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা অথবা ময়দা ব্যবহার করার কারণে পিঠাটা এত বেশি সফট হয়, যেটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট। এটা খেতেও বেশ অসাধারণ হয়ে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে পানি অ্যাড করলাম। পানিটা হবে গরম পানি। আর গরম পানিটা এটা কিন্তু ফুটন্ত গরম পানি না, পানিটা এমন পর্যায়ে গরম করতে হবে যে পানিতে আপনি আঙ্গুল ডুবিয়ে 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন। এর বেশি কিন্তু পারবেন না, আপনার থেকে অসহ্য লাগবে। তো সেই ধরনের গরম পানি লাগবে এর মধ্যে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিক্স করে নিয়েছি এবং ঘনত্বটা হবে ঠিক এই ধরনের, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পরিমাণ টলটলে না, অর্থাৎ একেবারে পাতলা হওয়া যাবে না। সো যাই হোক, এই পর্যায়ে এসে তারপর আমি একটা ডিম অ্যাড করব। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিব এবং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিব। তো আমি এই প্রসেসে তেলটা ব্রাশ করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে ব্রাশ দিয়ে তারপর তেলটা ব্রাশ করে নেবেন। এবার আমি এর মধ্যে পিঠার খামিরটা এইভাবে সেট করে নিয়েছি। অর্থাৎ এই প্রসেসে এই পিঠার খামিরটা দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র ক্রিয়েট হচ্ছে। এটা দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। যত ছিদ্র হবে পিঠাটা তত বেশি সফট হবে, ফ্লাফি হবে এবং খেতে কিন্তু বেশ অসাধারণ লাগবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 থেকে 3 সেকেন্ড পর আমি দেখব যে উপরের সাইডটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা, বা দেখি এটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো যাই হোক, প্রায় 50 থেকে 60 সেকেন্ড পর এই যে আমি দেখতে পাচ্ছি যে পিঠাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এই পিঠাটা তৈরি করতে কিন্তু বেশি সময়ের দরকার হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথম পিঠা, তার জন্য উল্টাতে একটু প্রবলেম হচ্ছে। বাট যত পরিমাণ পিঠা বানাবেন এরপর থেকে, তত তাড়াতাড়ি পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে।
চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, এই জন্যই তাড়াতাড়ি পিঠাটা কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু এটা প্যান, এটা কিন্তু মোটা তলানি বিশিষ্ট প্যান, যার কারণে পিঠাটা কিন্তু লেগে যাবে না। সো ভিউয়ার্স, সকাল কিংবা বিকালের নাস্তায় আপনারা চাইলে এই পিঠাটা পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চারা এত বেশি পছন্দ করবে। তাছাড়া বাচ্চাদের টিফিনে এই পিঠাটা আপনারা দিতে পারেন, এতে করে যেটা হবে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তাছাড়াও দেখা যায় যে বাচ্চাদেরকে টিফিন দিলে বাচ্চারা কিন্তু ফেরত নিয়ে আসে, ওরা স্কুলে খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের পিঠা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাচ্চারা কিন্তু পুরোপুরি খেয়ে নিয়েছে এবং ওরা অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, বড় থেকে ছোট সবাই কিন্তু এই পিঠারই পাগল। এটা যেমন সফট তেমন এক জালি সৃষ্টি করেছে, এটা তুলতুলে এত বেশি মজা, এটা আসলে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।